ব্যারাকপুরে চাপে তৃণমূল কংগ্রেস আর ঘর গোছাচ্ছেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোথাও দল ভাঙছে তৃণমূল কংগ্রেসের, আবার কোথাও বেপরোয়া হয়ে বিরোধী কর্মীদের মারধরে রাস্তায় নেমে এসেছে তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে দল ভেঙে সদল বলে বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের নেতা। আবার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে টক্কর দিতে না পেরে বিজেপি নেতা কর্মীদের মারধরের জন্য রাস্তায় নেমে এসেছে নাট্যকর্মী বিধায়ক পার্থ ভৌমিকের বাহিনী। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারান্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আমডাঙ্গা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদল বলে যোগ দিলেন বিজেপিতে। নৈহাটির সিংহ ভবনে বিজেপির প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জির হাত থেকে নিলেন পদ্ম পতাকা। রবীন্দ্রনাথ ঘোষ আমডাঙ্গায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা, তার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের বেশ কয়েকজন নেতা। রবিদা অনেক পুরনো নেতা, মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন। এক সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একটা এসেট, একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি। হ্যাঁ, এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। 1.5 বছরে একটা এমপি পঞ্চায়েত প্রধান যেখানে যায় না, পঞ্চায়েতের মেম্বার যে গলিতে যেতে পারে না, নোবডি আর নট গো দেয়ার, সেখানে যাচ্ছে অর্জুন সিং। ডিউ টু দ্যাট রিজন, আরে বাবা, রেশন কার্ড করবে যদি একটা রাজনৈতিক দল করবে, একটা গরিব মানুষের মিনিমাম হেল্প, একটা রেশন কার্ড করতে একটা মিনিমাম হেল্প যদি করতে না পারি, তাহলে রাজনীতি করাটার কোনো মানে হয় না, আমার মতো মনে হয়েছে। আমি দীর্ঘদিন কংগ্রেসের ছিলাম 44 বছর, তারপরে 12 বছর টিএমসি করছি। সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব, ঠিকঠাক ছিল, কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট 3 বছরে, আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ। সোমবার রাতে ভাটপাড়ায় আক্রান্ত হতে হলো বিজেপি নেতা বিনয় মণ্ডলকে। তিনি আবার জগদ্দলের জেজেআই জুট মিলের শ্রমিক নেতা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী টিপু, অবিনাশ, সজলের দলবল একসঙ্গে নাকি হামলা চালায় বিনয় মণ্ডলের উপর। ভাটপাড়ায় তার বাড়ির কাছে পুলিশের সামনে মারধর করা হয় বিনয় মণ্ডলকে। আক্রান্ত বিজেপি নেতাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের সামনে মেরেছে, ভাটপাড়া থানার পিসি পার্টি আইসি সামনে মেরেছে, পুলিশ নিয়ে গিয়ে মেরেছে। ওরা বিনয় মণ্ডলে লেগেছে, ওর ভাই হাত ফেটে গেছে। বিনয় মণ্ডলকে ওর বাড়ি থেকে রিকভারি করে নিয়ে এসেছি, হসপিটালে পাঠিয়েছি। পুরোপুরি পুলিশ নেকেডলি ক্রিমিনালদেরকে প্রোটেকশন দিচ্ছে। টিপুয়া আর সোনুয়া বলে কোনো ক্রিমিনাল আছে, ওরাই ওকে মেরেছে। 30-40 জন ছিল। একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। বাড়িতে গিয়েছিলাম, নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। আমরা জানি পুলিশ কোনো অ্যাকশন নেবে না, কোনো ইলেকশন কমিশনে কোনো মদত পাচ্ছি না আমরা, পুলিশের উপরে কোনো অঙ্কুশ রাখতে পারছে না ইলেকশন কমিশন। অর্জুনের দাবি,
যতই একের পর এক বিধানসভা এলাকায় শাসক দলের পরাজয় নিশ্চিত হচ্ছে, ততই বেপরোয়া হয়ে মারধরের রাজনীতিতে নেমে এসেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।